250-এর উপরে ছবি করেছি। একটা ছবিতে ডায়লগ দিয়েছিলাম, সেই ছবি থেকে আমার নাম পিচে সোহেল। মানে ছবিটার গল্প হচ্ছে যে শাকিব খান থাকে পুলিশ অফিসার, আমি থাকি একটা ক্লিয়ার। তো মিশা সওদাগর শাকিব খানকে মারার জন্য আমাকে কন্ট্যাক্ট দেয়। আমি যেয়ে দেখি সে একটা ভালো মানুষ, তাকে মারা যাবে না। তা আমাদের নায়ক আলিরাজ আর চিত্রনায়িকা শাহনাজের মেয়েকে ওই মিশা সওদাগরের ভাই তারা 4-5 জন মিলে তার একটা দর্শন, শিশু বাচ্চাকে দর্শন করে, যেটা আমাদের এখন বর্তমানে ঘটছে। সেই জিনিসটাই শাকিব অফিসার, তো ওটা নিয়ে যায়। আমি দেখলাম যেন অনেক তো মানে মিশা সওদাগরের কথায় কাজ টাজ করেছে, একটা ভদ্রলোকের আজকে নাই মারি। সেই কন্ডাক্টটা যখন আমি ফিরে দিয়ে গেলাম যে আমি ওকে মারতে পারবো না, ও ভালো মানুষ, তখন মিশা সওদাগর বলছে যেন আমি তো ওকে টাকা দিয়েছি, ওকে তো মারতেই হবে, আমি সেই মারবো না। আর আমি তো মারবো না, যদি তোরা কেউ মারার চেষ্টা করিস তোদেরকে আমি জিন্দা দাফন করে রাখবো। মনে রাখিস আমার নাম কিন্তু পিচ্ছি সোহেল। তস্তসের যিনি প্রডিউসার, ও নিজেই হিরো। ওনার টাকা ওনার টাকা এখন উনি বঙ্গোপসাগরে ফেলে দেব না বুড়িমা ফেলে দেব সেটা না। এখন পরিচালক হচ্ছে আমাদের পরিচালক, উনি চেষ্টা করেছে ওনাকে ওই হিরোকে ভালোভাবে মানে আনার জন্য। এখন কতটা অভিনয় করে সে মানে ফুটিয়ে তুলতে পেরেছে সেটা হচ্ছে পরিচালকের ব্যাপার। আর যিনি অভিনয় করেছেন উনি কতটুকু অভিনয় করে এখানে মানে সাকসেস হয়েছে সেটাও দেখার ব্যাপার। ওনার সাথে যেই নায়িকা নিয়েছে সেই নায়িকার সাথে ওনার যায় কিনা সেটাও দেখার বিষয়। সব কিছু মিলে কিন্তু একটা ছবি, কিন্তু একটা গল্প আছে। গল্পের মধ্যে শুধু গল্প থাকলে হয় না, গল্পের সাথে গল্পের আশেপাশে যারা থাকে তারা কেমন অভিনয় করছে, তাদের সাথে সে মিলিয়ে কি অভিনয় করে সে পার হয়ে যাচ্ছে। পাবলিক আমাদের যারা দর্শক আছে, এখন দেখেন দর্শক কিন্তু এখন আজকে একটু আপ আছে, কালকে আরেকটু আপছে, তারপর আরেকটু আপছে। শাকিব খান কেন মেগাস্টার, ও গল্পের মধ্যে ভেরিয়েশন আছে, ওর অভিনয়ের মধ্যে চেঞ্জ আছে, সেগুলো কিন্তু সেই জন্য গল্প চলে এবং ছবি সিনেমা চলে। প্রিন্স বিগত দিনে একটু খারাপ গেছে, আবার রকস্টারও খারাপ, দুইটা ছবি মোটামুটি খারাপ গেছে। আমরা যেটু আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, আপনারা যখন ইন্টারভিউ নিয়েছেন বা আপনাদের মাধ্যমেই দেখে কিন্তু আমরা জানতে পেরেছি যে দুইটা ছবি পরপর সুপার মানে ফ্লপ গিয়েছে। বরবাদ আপনারা বলছেন সুপার ডুপার হিট ছবি, 100 কোটি টাকা কামিয়েছে, 80 কোটি কামিয়েছে। আপনারা জানেন না যে বিজনেস করতে গেলে টেবিলে কতটা কালেকশন করে। বরবাদ হাইস্ট থেকে 7 থেকে 8 কোটি টাকা প্রফিট করেছে। প্রিয়তমা সেম, রাজকুমারও সেম প্রফিট করেছে। কিন্তু এই যে প্রিন্স আপনারা দেখেছেন সিনেমা হলে মালিকরা কান্না করেছে, ভাই আর কী করবো, শেষ, আমরা শেষ, ধ্বংস। বছরে একটা দিন আমরা তাকিয়ে থাকি এই শাকিব খানের ছবির জন্য, কী ছবি বানাইলো। রকস্টারও সেম, কিন্তু আমরা বছরে একটা দিন তাকিয়ে থাকি, হয়তো এটা দিয়ে আমরা পুষিয়ে নিব, এটাও সেম হয়েছে। এখন বাকিটা উনি জানে। আমাদের সময় যখন প্রযোজক ছিল তখন অনেক প্রযোজক ছিল, প্রায় 300-400 প্রযোজক ছিল আমাদের সময়। যে সময় শাকিব খান ছিলেন আমাদের সঙ্গে কাজ করেছেন, আমি শাকিব খান কাজ করেছি, আলেকজান্ডারের সাথে কাজ হয়েছে, একই ছবিতে 3 হিরো হিসেবে আমরা কাজ করেছি অনেক ছবিতেই, বা আমি শাকিব খানও অনেক ছবিতে কাজ করেছি। বাট আমাদের সময় যে যারা প্রযোজক ছিল সেটা 111-এর পর থেকে এই জিনিসটা কিন্তু শুরু হয়েছে। যেন 111-এর পর অনেক প্রযোজক ফিল্ম ছেড়ে দিয়েছে, অন্য বিজনেস তারা জড়িয়ে গেছে। আর এখন যারা আছে প্রায় 200 মতো প্রযোজক আমাদের এখনও আছে। আমাদের আগামী আগস্টের 8 তারিখে এটা আমাদের প্রযোজক সমিতি নির্বাচন, প্রায় 16 বছর পর আমাদের প্রযোজক সমিতি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে যারা এবার জয় হয়ে আসবে, অবশ্যই এখান থেকে হলো 20 থেকে 25 জন বা 30 জন প্রযোজক নতুনভাবে তারা ছবি শুরু করবে। আর আপনারা যে বলছেন এখন কেন শাকিব খান স্টার, মেগাস্টার, সুপারস্টার, দেখেন মান্না ভাই মারা যাওয়ার আগে যে পর্যন্ত কিন্তু শাকিব খান কিন্তু সুপারস্টার হতে পারেনি, কেউ বলেনি সে সুপারস্টার। তারপর বলেছে মেগাস্টার। মান্না ভাই জীবিত অবস্থা থাকা অবস্থা কিন্তু শাকিব খান সুপারস্টার হতে পারেনি, কারণ তারা সমতুল্য ছিল। মান্না ভাই শাকিব দুজনের ছবি ছিল, আগে বছরের ছবি হতো 120টি, এখন বছরের ছবি হচ্ছে মাত্র 15টি, হাইস্ট 20টি ছবি হচ্ছে। এগুলো কিন্তু আমাদের চলচ্চিত্রের কিছু 2-1 পরিচালক করছেন, আর বাকিটা মিডিয়ার পরিচালকরা ছবি বানাচ্ছেন। শাকিব খান তৈরি হয়েছে কিন্তু আমাদের বিএফডিসি চলচ্চিত্রের পরিচালকদের দিয়ে, বাট উনি এখন কাজ করছে টিভি যারা মিডিয়াতে ডিরেক্টর আছেন তাদেরকে প্রাধান্য দিচ্ছেন, তারাই সেট করছেন কারা আর্টিস্ট হবে, কে ডিরেক্টর থাকবে, কে প্রযোজক বা কে আসে বিষয়, ওরা এটা বাইরে থেকে মানে করে নিয়ে আসছে।
আমাদের চলচ্চিত্রে যারা পরিচালক আছেন, অনেক গুণী শিল্পী, অনেক গুণী পরিচালক আছেন যারা নাকি শাকিব খানকে তৈরি করেছেন, অনেক ডিরেক্টর আছেন শাকিব খানকে নিয়ে একাধারা 20-22টা ছবি করেছে, তাদেরকে তো মূল্যায়ন করছে না শাকিব খান। শাকিব খান যদি বলে না ঠিক আছে আমার চলচ্চিত্রের বিএফডিসি পরিচালক নিয়ে আপনার ছবি বানান, তাহলে আমার এই এফডিসির টেকনিশিয়ান, এফডিসির কিছু আমাদের মানে চলচ্চিত্র শিল্পী সমিতির বা শিল্পীরা বা টেকনিশিয়ানরা কাজ করতে পারতো। উনি কাজ করছে বাহিরে, ইন্ডিয়ানদের, ভারতের কিছু টেকনিশিয়ান নিয়ে সে কাজ করছে। আর কারণ কেন আমাদের দেশে কি ফাইট ডিরেক্টর নাই, আমাদের দেশে কি নৃত্য পরিচালক নাই, আমাদের দেশে কি মেধা মানে পরিচালক নাই? অবশ্যই আছে। শাকিব খান তো এখান থেকে তৈরি হয়েছে, তারা তৈরি জিনিসটা পেয়েছে, মিডিয়ার লোকরা তৈরি জিনিসটা পেয়েছে, আর সেটাকে তারা লুপে নিয়েছে। দেখেন, স্থান কিন্তু সবসময় মানুষের একটা জায়গায় থাকে না। শাকিব খানের উচিত ছিল, উনি যেহেতু সুপারস্টার, মেগাস্টার, আমরাও শিকার আসছি, আমরা অবশ্যই এটা আমরা প্রফিট করি, উনি একটা মেগাস্টার, ওনার ছবি মানুষ দেখে, ওনার পাশাপাশি 2-4 জন নতুন নায়ক নায়িকা তৈরি করা ওনার সাথে রেখে, তাহলে ইন্ডাস্ট্রি আরও 2-4 জন নায়ক নায়িকা পাওয়ার পর আবার নতুন করে সে দাঁড়াবে, কারণ আরও প্রযোজক তারও নিতে চাবে যে ঠিক আছে আমরা তাদের নতুন নিয়ে দাঁড়াই। কারণ একটা বড় মানুষের সাথে যদি 8 জন লোক থাকে, তাকে কিন্তু ধরতে হয়, না ওর সাথে ওকে চিনি জানি, তখন মানুষ একটা সিনেমা দেখতে আসবে। আমি এখনও মেগাস্টার আমাদের সুপারস্টার শাকিব খানকে বলবো, এখনও আপনার পাশে 2-4 জন নতুন ছেলে মেয়ে নিয়ে আপনি নতুন করে ইন্ডাস্ট্রিকে একটা তৈরি করে রেখে যান, যা ভবিষ্যতে আপনার নামটা থাকে যে না আমি শাকিব খান সুপারস্টার, আমি ওদেরকে তৈরি করেছি, আমি এনেছি আমার পাশে রেখে।